হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে গইতিপ চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম আর সাড়ে আমাদের মাথায় প্ল্যান আসলো যে আমরা আজকে গাংনগর মেলায় যাব। তো যেই কথা সেই কাজ, সবাই চলে আসলাম তেলে পাম্পে তেল নেওয়ার জন্য। আর গাংনগর মেলাটি বৈশাখী মেলা উপলক্ষে আয়োজন করা হয়ে থাকে। আর গাংনগর যাওয়ার জন্য দুটি রাস্তা ছিল, একটা ভালো রাস্তা আর একটা কাঁচা রাস্তা। আর আমাদেরকে এই রাস্তায় ওহি নিয়ে আসে, আর রাস্তার অবস্থাটা একবার দেখুন কি পরিমাণ ধুলা। এই ধুলা খাইতে খাইতে সবাই চলে গেল। আর লাস্টে আসে আমরা সবার আগে চলে আসে, সবাইকে একটু ধুলা খাওয়াই দিয়ে আসলাম। আর ধুলা খাইতে খাইতে চলে আসলাম আমরা ভালো রাস্তায়। আর ভালো রাস্তায় ওঠার পর একটু পরে আমরা চলে আসলাম মেলার সামনে। আর মেলার ভিতর প্রবেশ করতেই দেখলাম বিশাল বড় একটা নৌকা। এই নৌকা দেখে তো চড়তে মন যাচ্ছিল, কিন্তু আফসোস টাকা নিয়ে আসি নাই। আর এই পাশে মেলার কিছু দোকান বসানো হয়েছে। আর মেলা মানেই মেয়েদের দোকান, আর মেয়েদের দোকান মানেই তো কসমেটিকের জিনিসপাতি থাকবে। আর এই পাশে রয়েছে ছোট বাচ্চাদের ক্রিকেট খেলার জন্য ব্যাট বল। আর নীরব এদিকে গুলি ধরতেছিল। আর পানখোরদের জন্য রয়েছে এখানে একটা ছোট একটা পানের দোকান, যেখানে আগুন পান, মিষ্টি পান, ঝাল পান, সব ধরনের পান পাওয়া যাচ্ছে। আর যেসব আপুরা আচার পছন্দ করে সেসব আপুদের জন্য রয়েছে আচারের দোকান। সব ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছে। আমের, জলপাই, লিচু, কাঁঠাল, যা যা লাগে রিমি আচারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এপাশে সংসারের কাজের জন্য পেয়ে যাচ্ছেন দা, বটি, ছুরি, কাঁচি, যা যা লাগে। আর মেলাতে কানমুচড়ি উঠবেই, বৈশাখী মেলা, এটা স্বাভাবিক। আর আমার সাথে আছে আমাদের ভাইস চেয়ারম্যানের একমাত্র ছেলে ইরন। তো আমাকে বলছে আমাকে একটু ভিডিওতে নাও, তো তাকেও নিলাম। আর এদিকে মেলায় সুন্দর সুন্দর মিষ্টি উঠেছিল, এদিকে ভালোবাসার মিষ্টি, মাছের মিষ্টি, আর এদিকে কিছু ছানার মিষ্টি রয়েছে। আর মেলাতে বিশাল বড় একটা ইলিশ মাছ উঠেছে, বৈশাখী মেলায় ইলিশ মাছ তো উঠবেই। এদিকে কিছু চমচম ছিল। আর এখন হচ্ছে কানমুচড়ি ভাজতেছিল, যেখানে সেখানে আসলাম। আর দেখুন কিভাবে কানমুচড়ি ভাজতেছে। এই পাশে সার্কাস খেলার জন্য একটা হাতির বাচ্চাকে আনা হয়েছে। আর হাতির বাচ্চাকে দেখার সাথে সাথে মারুফ ভাসতে চলে গেছে সেখানে হাতিকে কলা গাছ খাওয়ার জন্য। তাকে ধরে আবার মুকিত ভাই একটু টানতেছিল। তো অনেক চেষ্টার পর মারুফ ভাসতে কলা গাছ দিল, কিন্তু সে খাইল না। আর এদিকে সীমান্ত ফ্রম ইউএকে। আর জাদু খেলার জন্য এখানে এয়ার অলৌকিক জাদু প্রদর্শনীর জন্য একটা ঘর বানানো হয়েছে। আর আপনার এত বড় চিপস তো কখনো দেখেন নাই, মেলাতে এটা উঠেছে। এই পাশে সার্কাসের জন্য বিশাল বড় একটা তাম্বু বানানো হয়েছে। আর সার্কাসের সামনের গেট, সার্কাসের 3 ধাপে টিকিট বিক্রি করা হচ্ছে, 150, 250 আর একটা 300। আর মোটরসাইকেল ও কার গাড়ি খেলার জন্য এই পাশে একটা ঘর বানানো হয়েছে। আর এই পাশে সাম্য দোকান থেকে পাখানে বাতাস করতেছিল, বাতাস করারই কথা, যে পরিমাণ গরম। আর এই পাশে দোকানে গ্রামের চাচাতো ভাইয়ের জন্য কি সুন্দর সুন্দর চশমা, ক্যাপ রয়েছে। সীমান্ত ভাই বললো আমাকেও একটু ভিডিওতে নে, তো তাকেও ভিডিওতে নিলাম। আর এই পাশে আবারও একই দোকান, মেয়েদের দোকান, চুড়ি, কসমেটিক, হ্যান ত্যান, হাবিজাবি। ছেলেদের জিনিস বলতে এখানে কিছুই নেই। আর এই পাশে একটা সুন্দর দোকানের ব্যানারের ছিল, যেখানে কাপলদের জন্য, যাদের ভালোবাসা মানুষ রয়েছে তাদের নাম লেখার জন্য। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। ভয়েসটা তো শুনলেন, ভয়েসটা ছিল মারুফ বাস্তের। আর এই পাশে ছিল সুন্দর সুন্দর ঘড়ি, কিছু বিড়িখদ্দের জন্য লাইটার, আর সুন্দর সুন্দর ওয়ালেট। আর মেলাটি হচ্ছিল গাংনগর আলী মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। আর এদিকে গরমের জন্য রুমন ভাই কোথায় উঠে গেছে তা দেখুন। আর আমাদের গরম সহ্য হচ্ছিল না, তো সেজন্য আমরা সবাই মেলা থেকে বের হয়ে গেলাম। আর মেলা থেকে বের হয়ে যাওয়ার সময় আমরা বললাম যে যেখানে আমরা মোটর পাবো সেখানে আমরা নেমে যাব। তো বাসায় যাইতে যাইতে আমরা একটা ডিপ পেয়ে গেছি, তো সেখানে আমরা গোসল করার জন্য সবাই নেমে পড়লাম। আমি, সীমান্ত ভাই, নীরব বাদ দিয়ে বাকি সবাই এখানে গোসল করতে নেমে পড়েছে। ভালো লাগিচ্ছে নাকি?